ননদের বাসায় বেড়াইতে আসছি আর আমাকে দেখেন রান্না করে দুপুরে খেতে হচ্ছে। আসলে সেরকম কিছুই না, আপুর যেহেতু অফিস ছিল তো ভাবলাম দুপুরের রান্নাটা আজকে আমিই করি। আমার শাশুড়ি সব কিছু রেডি করে দিছে আর আমি রান্না করলাম। কী রান্না করলাম আজকে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমার ননদের বাসায় রান্না বাড়ার ছোট্ট একটা ব্লগ। দুপুরের জন্য কি করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা আসলে অনেক দিন করা হয়েছে কিন্তু শেয়ার করা হচ্ছিল না। তো এখানটা হচ্ছে আমার শাশুড়ি কাটা বাছা সব কিছুই করে দিছে, ধুয়েও রেডি করে দিছে। আর এদিকে প্রেশারে আমি হচ্ছে গরুর মাংস বসাই দিছি। তো এদিকে ছোট মাছটা হচ্ছে আম্মু প্রথমে এমনি রান্না করতে চাইছিল, তো আমি বললাম একটু আলু দেই, আমার আসলে ভালো লাগে আর আমার মাংস খেতেও ইচ্ছে করতেছিল না। তো এদিকে হচ্ছে প্রেশারে মাংসটা হচ্ছে হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। একটু একটু করে ভিডিও করছি, আসলে একটু করে রান্না করতেছিলাম, সব কিছু গুছাচ্ছিলাম, আবার একটু করে আলিশার কাছে যেতে হচ্ছিল কারণ ও যেহেতু একদম নতুন জায়গায় আসছে থাকতেও চাচ্ছিল না। তো ওকেও মাঝে মাঝে একটু সময় দিচ্ছিলাম আর কান্নাকাটি করতেছিল। তো এর মধ্যে যতটুকু পারছি রান্না করতেছিলাম একটু করে। আর এদিকে আমি গরুর মাংসটা বসাই দিছি। গরুর মাংসটা হচ্ছে একটু করে কষায় নিচ্ছিলাম। তো গরুর মাংস একটু করে গরম পানি দিচ্ছিলাম আর একটু করে হচ্ছে এটাকে কষায় নিচ্ছিলাম। মোটামুটি আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার গরুর মাংস। তো এটাকে এখন সামান্য একটু পানি দিয়ে ঝোল দিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। তো গরুর মাংসটা এদিকে আমি কষায় নিতে নিতে গরুর মাংসটা রেডি হইতে হইতে আমি আরেক পাশে হচ্ছে এখানে সব ময় মশলা দিয়ে এটাকে মাখায় চাখায় বসাই দিছি। আর এরকম করে ছোটো মাছের চচ্চড়িটা আমার অনেক ভালো লাগে। তার আরেক পাশে বসাই দিছিলাম হচ্ছে এই যে ভেন্ডি ভাজি। তো মোটামুটি সব রান্নাগুলো দুপুরের জন্য আমি রেডি করছিলাম। রান্নাটা আমি করছিলাম আর কাটা বাছা সব আম্মু করে দিছিল। আর এই হচ্ছে আমার ছোটো মাছের চচ্চড়ি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।